আল্লাহ রাব্বুল আলামিন একজন বান্দার সব রকম সগীরা কবিরা গুনাহ মাফ করে দেওয়ার ক্ষমতা রাখেন, তিনি মাফ করবেন বলে ঘোষণা দিয়েছেন, অধিকার আছে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কোন ব্যক্তি যদি তার সাথে শিরিক করে, আল্লাহর সাথে যদি কুফরি করে, আল্লাহ তাআলা এই শিরিক এবং কুফরের গুনাহ বান্দাকে ক্ষমা করবেন না। ক্ষমা করার সময় একটা পর্যন্ত আছে। মৃত্যুর আগে যদি সে ক্ষমা চায় তাহলে আল্লাহ তাআলা মাফ করে দিবেন। তা না হলে মৃত্যুর পরে হাদিসে শব্দ আসছে গরগরা। কি শব্দ এসেছে? গরগরা শব্দ যখন শুরু হয়ে যাবে, যখন আজরাইলকে দেখবে, তখন আর কোন ব্যক্তির তওবা কবুল হবে না। তো এই ব্যক্তিকে আর কোনো ক্ষমা করা হবে না। তো শিরকের আলোচনা করতেছিলাম, আল্লাহর নবী দ্বিতীয় নসিহত করলেন, কোন বান্দা আল্লাহর সাথে শিরক করবে না। শিরকের আমি অনেক পুরাতন কিছু অবস্থা দেখাইছিলাম, যে মূর্তির সামনে পূজা করা, আরো অন্যান্য আইনের সামনে পূজা করা। আধুনিক ভাবে বলেছিলাম, কারণ মোবাইলে যদি মেসেজ আসে হা না লিখে দেওয়া, এটাও আধুনিক ভাবে মাথা নত করা। আল্লাহর শক্তি ব্যতীত যত রকম শয়তান এবং তাগুতি শক্তি আছে, যত রকম কুফর এবং শিরকের শক্তি আছে, এই শক্তির পক্ষে কথা বলা, স্লোগান দেওয়া, তাদেরকে শক্তি যোগান দেওয়া, এই সবগুলো কুফর এবং শিরকের অন্তর্ভুক্ত। ঠিক কিনা? এটা হলো হক কথা। এটা যদি আমি না বলি, কিয়ামতের ময়দানে আগুনের কাইচি দিয়ে আমার জিহ্বা কাটা হবে। এই মেম্বার আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেওয়া আমানত। এখানে বসে হিকমতের সাথে কোরআন সুন্নাহর সহিহ কথাগুলো, হক কথাগুলো সুন্দর করে উপস্থাপন করতে হবে। দাওয়াতের কথাগুলো নরম সুরে বলতে হবে, আর আল্লাহর হুকুমের কথাগুলো বজ্র কণ্ঠে বলতে হবে। ঠিক কিনা? দলিল মুসলিম শরীফের হাদিস, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সাহাবী বর্ণনা করতেছেন, আল্লাহর নবী যখন আল্লাহর আইনের কথা আলোচনা করতেন, তখন তার গলার আওয়াজ উঁচু হয়ে যেত। গলার আওয়াজ কি হয়ে যেত? উঁচু হয়ে যেত। যখন আল্লাহর নবী ইসলামিক আইন এবং কোরআনের শাসনের কথা বলতেন, আল্লাহর কথা বলতেন, তখন তার গলার আওয়াজ উঁচু হয়ে যেত, চোখ লাল হয়ে যেত। সাহাবী বলতেছেন, কান্নাহা মুনজিরু জাইশিন, মনে হয় যেন তিনি সেনাবাহিনীর ট্রেনিং করাচ্ছেন, কোন সৈন্য বাহিনীকে কমান্ড করতেছেন, যে এভাবে এভাবে করো। ট্রেনিং করাইলে যেমন জোরে জোরে আওয়াজ দিতে হয়, এইভাবে করে সাহাবী বলতেছেন, আল্লাহর নবী আল্লাহর হুকুম এবং আইনের কথা বললে এভাবে বলতেন। আর কোরআন থেকে আমরা পাই, উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমা ওয়াল মাউইজাতিল হাসানা। এটা হলো উদউ, মানে দাওয়াত দাও। সবাই বলেন বাংলায় কি দাও? দাওয়াত দাও। দাওয়াতের কাজ যেটা, এটা বলতে হবে নরম কণ্ঠে। যেমন আমরা যখন আপনাদেরকে মিসওয়াক করলে কি সওয়াব হবে, ওযু করলে ওযুর আগে পরের দোয়া শোনায়, খুব সুন্দর করে বলে। অনেকে কান্নাকাটি করে সুন্দর করে উপস্থাপন করে। মা বাবার খেদমতের কথা সুন্দর করে বলে। দান সদকা করলে এগুলো ফজিলাত, নফল, অতিরিক্ত করলে অনেক সওয়াব আল্লাহ তাআলা তাদেরকে দিবেন। কিন্তু কোরআন সুন্নাহর আইনের কথা যখন আসবে, তখন এভাবে বললে আর হবে না। কোরআনের ভিতরে নরম কথা আছে, গরম কথা আছে। আল্লাহর আইনকে বলা হয় ফরজ। সবাই জবান দিয়ে বলেন, আল্লাহর আইনকে কি বলা হয়? ফরজ। কালেমা, নামাজ, রোজা, হজ, যাকাত, এই পাঁচটা বিধানই হলো ফরজ। এই পাঁচটা বিধান কি? আরো অনেক ফরজ বিধান আছে। আল্লাহর আইনকে বলা হয় ফরজ, নবীর আইনকে বলা হয় ওয়াজিব। আল্লাহর দেওয়া আইনকে কি বলে? হয় নাই, সবাই বলতে হবে, শিখতে হবে। তো আমাদের মাদ্রাসার তালিবুল ইলমদেরকেও জিজ্ঞাসা করি, ভাই ফরজ কাকে বলে? অনেক ব্যাখ্যা দিয়ে বুঝাইতে হবে না, এক কথায় আল্লাহর দেওয়া আইনকে কি বলে, নবীর দেওয়া আইনকে কি বলে? নাম ভিন্ন, পালনের দিক থেকে, আদায় করার দিক থেকে দুইটাই হলো আবশ্যক। ছুটে গেলে কবিরা গুনাহ হবে, দুনিয়ায় আদায় না করলে পরকালে শাস্তির সম্মুখীন হতে হবে।
আর কিছু হলো আছে সুন্নাত, নফল, মুস্তাহাব, এগুলো করলে সওয়াব আছে, সেই আলোচনা ভিন্ন। তো বলতেছিলাম আমরা কালেমা, নামাজ, রোজা, হজ, যাকাতের কথা বলি, কিন্তু ইকামতে দ্বীন এটা যে একটা ফরজ বিধান, এটার উপরে ধুলা পড়ে গেছে। কি পড়ে গেছে? এটা কোনোদিন শোনেনও নাই। ইকামত শব্দের অর্থ হলো প্রতিষ্ঠা করা, আর দ্বীন মানে ইসলাম। ইসলাম ধর্মকে সামগ্রিকভাবে সুপ্রতিষ্ঠিত করা, পুরা পৃথিবীর উপরে বিজয় হবে ইসলাম ধর্ম। এই জন্য আল্লাহ তাআলা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে দুনিয়ার ভিতরে পাঠাইছেন। পড়েন সুবহানাল্লাহ। কোরআনের জায়গায় জায়গায় আয়াত আসছে, লিইয়ুযহিরাহু আলাদ-দীনি কুল্লি। নবী, আমি আপনাকে দুনিয়ার ভিতরে পাঠাইছি পৃথিবীকে কুফরি থেকে, শিরক থেকে মুক্ত করে ইসলামের যাবতীয় বিধানকে, আল্লাহর আইনকে পৃথিবীর ভিতরে সামগ্রিকভাবে সুপ্রতিষ্ঠিত করে, আল্লাহর আইন কোরআন সুন্নাহর বিধানকে প্রতিষ্ঠিত করে পুরো পৃথিবীর উপরে আপনি একটা বিজয় অর্জন করবেন। এই জন্য আমি নবী মুহাম্মদকে পাঠাইছি। পড়েন সুবহানাল্লাহ। এটা ফরজ বিধান। নবীর উপরে কি ছিল? ফরজ বিধান। আমাদের উপরে এটা ফরজ। আমাদের উপরে ইসলামকে প্রতিষ্ঠা করা, এটা আমাদের জন্য ফরজ। ওয়াল্লাযীনা ইউকিমুনাস সালাহ ওয়া ইউতুনাজ যাকাহ ওয়া যালিকা দীনুল কাইয়্যিমা। আবার অন্য আয়াতে কি আছে? ওয়াল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাহ ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। এই যে পড়তেছি আমরা, ওয়াল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব ওয়া ইউকিমুনাস সালাহ, নামাজ কায়েম করবে। আমি আপনি তো নামাজ আদায় করি, জবান দিয়ে বলেন আমি আপনি নামাজ আদায় করি, নামাজ কায়েম করতে কিন্তু এখনো পারি নাই, ঠিক কিনা? কায়েম করা কাকে বলে? এই ব্যাখ্যাগুলো আমি যদি না বলি, ডান পাশের ইমাম সাহেব বলে না, বাম পাশের ইমাম সাহেব বলে না, সামনের ইমাম বলে না, পিছের ইমাম বলে না, আমার বাবা বলে নাই, দাদা বলে নাই, শুনবেন কার থেকে, ঠিক কিনা? তো আমাকে আপনাকে হিকমতের সাথে এই ফরজ দায়িত্বের কথাগুলো স্পষ্ট ভাষায় তুলে ধরতে হবে আপনাদের সামনে, যে ইসলামকে সামগ্রিকভাবে প্রতিষ্ঠিত করা আমার আপনার দায়িত্ব। রাসূলের উপরে যেমন ভাবে দায়িত্ব ছিল, আমার আপনার উপরে দায়িত্ব। আমরা আজকে বলি যে আল্লাহর নবীর সামনে তিনি যখন দাওয়াতের কাজ করতেছেন, আমি বয়ান করেছি কিছুদিন আগে, ভিডিও হয়েছে, যে আল্লাহর নবীর সামনে তিনি যখন দাওয়াতের কাজ করতেছেন, সাহাবীদের, এই কাফেরদের পক্ষ থেকে টিম তৈরি করে পাঠানো হয়েছে যে তুমি আমাদের ধর্মকে গালমন্দ করো, তোমার উদ্দেশ্য কি? তোমার যদি সামাজিক নেতা হওয়ার উদ্দেশ্য থাকে তাহলে আমাদেরকে বলো, যদি রাষ্ট্রীয় নেতা হতে চাও তাহলেও আমাদেরকে বলো, যদি সম্পদ প্রয়োজন হয় তাহলে আমাদেরকে বলো, যদি সুন্দরী নারীর প্রয়োজন হয়, যে মেয়েদেরকে তুমি বিবাহ করতে চাও তাহলেও আমাদেরকে বলো। চারটা হলো। আরেকটা বলেছে যে যদি তোমার এই চারটার কোনো একটা উদ্দেশ্য না, বরং তোমার উপরে জিন শয়তান এসে চেপে বসেছে, তুমি এর সুচিকিৎসা করতে পারতেছো না, তাহলে আমাদেরকে বলো, আমরা এই সমস্ত কাফের মুশরিকরা তোমার পক্ষে আমরা সুন্দর কবিরাজ খুঁজে আনবো। এই ঘটনা, এই ইতিহাস, এগুলো দিয়ে আমরা ভুল বুঝি, মনে করি যে নবীর সামনে নবী কি উত্তর দিয়েছেন যে আমার এক হাতে সূর্য এনে দেওয়া হলে, চন্দ্র এনে দেওয়া হলে, স্বর্ণের পাহাড়ও যদি এনে দেওয়া হয় তাহলেও আমি এগুলোর লালসা করি না। তার মানে তার ভিতরে দুনিয়ার লোভ ছিল না, ক্ষমতার লোভ ছিল না। ক্ষমতা, লোভ এক জিনিস, আর ইসলামকে সুপ্রতিষ্ঠিত করা, ইসলামকে পুরো পৃথিবীর ভিতরে দাওয়াতের মাধ্যমে, সংগ্রামের মাধ্যমে ছড়িয়ে দেওয়া, সেটা ভিন্ন জিনিস, ঠিক কিনা? ক্ষমতা এক জিনিস, ক্ষমতা পেয়ে চুরি, লুণ্ঠন, গুম, খুন, অত্যাচার, খুন, রাহাজানি শুরু করে দিলাম। আগে টিনের ঘর ছিল, এখন 10টা বাড়ি হয়ে গেল, 20টা গাড়ি হয়ে গেল, বিভিন্ন দেশে আমি অর্থ পাচার করে ফেললাম। এটা হলো ক্ষমতার লোভ। আরেকটা হলো মানুষকে কালেমা শিখানো, ওযু নামাজ কালাম ইবাদত বন্দেগী শিখানো, শিরক থেকে মুক্ত করে তাদেরকে 33 কোটি দেবদেবতা থেকে মুক্ত করে আল্লাহর দিকে ফিরিয়ে দেওয়া। এটা হলো দাওয়াত, এটা হলো সংগ্রাম, এটা হলো ইসলামকে প্রতিষ্ঠিত করা। নামাজ আমরা কায়েম করতে পারি নাই, যাকাতের বিধান কায়েম করতে পারি নাই,
আমরা যারা ইসলামের কাজ করি, আলেম বলেন আর আলেম ছাড়া অন্য মানুষদেরকে বলেন, যদি আমি আপনি এই ব্যাখ্যা না জানি, তাহলে যদি আমি 5 বছর যদি কোনো আলেমের সোহবতে পড়ে থাকি, যদি কোনো আলেমের পরামর্শে দেশে বিদেশে দাওয়াতের কাজ করি, যদি কোনো আলেমের পরামর্শে যদি মসজিদে পড়ে থাকি, তাহলে আমরা নিজেকে বড় আবেদ মনে করি, নিজে বড় ইবাদত গুজার হয়ে গেছি যে আলেমের পরামর্শে আমি মসজিদে থাকি, আলেমের পরামর্শে তার সোহবতে থাকি, আলেমের পরামর্শে কালেমার দাওয়াত নিয়ে দেশে বিদেশে আমি ভ্রমণ করি। শুধুমাত্র এতটুকুই ইসলাম এবং সাহাবীদের কাজ ছিল না। ইসলামকে প্রতিষ্ঠিত করতে হবে। এটা কিভাবে হবে? ইসলামের কথা যখন বলা হবে, মেম্বার থেকে বলা হবে আজকের থেকে প্রত্যেকটা মানুষ নামাজ পড়বে, তো কোনো একটা মানুষ নামাজের সময় বাইরে থাকবে না। মেম্বার থেকে বলা হবে যে পর্দার বিধান সুপ্রতিষ্ঠিত হলো, কেউ পর্দা ছাড়া বের হতে পারবে না, কেউ আজকে এবছর যাকাত না দিয়ে আর থাকতে পারবে না। যাদের উপরে হজ ফরজ হয়েছে, জরিপ চালানোর পরে তাদের অবশ্যই হজ করতেই হবে, এটা আল্লাহর বিধান। যদি তারা ভঙ্গ করে তাদেরকে বোঝানো হবে এবং পরবর্তীতে তাদেরকে শাস্তির আওতায় আনা হবে। কিন্তু এই শক্তি আমাদের এখন অর্জন হয়নি। ইসলামের এই শক্তি এখনো অর্জন হয় নাই যে সবাই পর্দার পক্ষে কথা বলবে, কালেমা, নামাজ, রোজা, হজ, যাকাত সহ যাবতীয় বিধানকে সমন্বিত সুপ্রতিষ্ঠিত করার জন্য কথা বলবে। এই শক্তি এখনো ইসলামের অর্জন হয় নাই। এই শক্তি অর্জন করা, এর পক্ষে কথা বলা প্রত্যেকটা মুমিন মুসলমান নর নারীর উপরে ফরজ। এটা ইকামতে দ্বীন 25 নম্বর পারা 3 নম্বর পৃষ্ঠা। আল্লাহ বলেন, শারা'a লাকুম মিনাদ-দীনি মা ওয়াসসা বিহি নূহা। আয়াতের অনুবাদটা খেয়াল করবেন। শারা'a লাকুম মিনাদ-দীনি মা ওয়াসসা বিহি নূহা। আল্লাহ তাআলা তোমাদের দ্বীনের অন্তর্ভুক্ত করে দিয়েছেন মা ওয়াসসা বিহি নূহা, যেই তাওহীদকে প্রতিষ্ঠিত করার দায়িত্ব ছিল নূহের। ওয়াল্লাযী আওহাইনা ইলাইক, হে মুহাম্মদ, নূহের যেই দায়িত্ব ছিল, আদমের যেই দায়িত্ব ছিল, পরবর্তী নবী রাসূলদের যেই দায়িত্ব ছিল, সেই দায়িত্ব আওহাইনা ইলাইক, তোমার উপরেও সেই তাওহীদ প্রতিষ্ঠা করার দায়িত্ব তোমার উপরেও আছে। আর যেই দায়িত্ব শুধু তোমার উপরেই আমি চাপিয়ে দিয়ে ক্ষান্ত নয়, মা ওয়াসাইনা বিহি ইব্রাহিম, ইব্রাহিমের মতো নবীকে আমি ইকামতে দ্বীন, ইসলামকে প্রতিষ্ঠা করার দায়িত্ব দিয়েছিলাম। ওয়া মূসা, মূসাকেও ছাড় দেই নাই, মূসাকেও বলেছি তাওহীদ প্রতিষ্ঠা করবা, কালেমাকে সমুন্নত করবা। ওয়া মূসা ওয়া ঈসা, সব নবী রাসূলদের দায়িত্ব ছিল সমস্ত কুফর শিরককে মুক্ত করে পৃথিবীর আল্লাহর জমিনে আল্লাহর হুকুমত বাস্তবায়ন করার মাধ্যমে ইসলামকে প্রতিষ্ঠিত করা। ঠিক কিনা? কুফর শিরককে মুক্ত করে আল্লাহর আইন বাস্তবায়ন করা, এটা নবীদের দায়িত্ব ছিল। এখন আমি বলি নবীওয়ালা কাজ করি, আপনার তো এই সমস্ত শাখা সম্পর্কে বিন্দু মাত্র ধারণা নাই। ঠিক কিনা? কিসের নবীওয়ালা দায়িত্ব কাজ করি আমরা? ইমানের শাখা জানি না, ইমান ভঙ্গের কারণ জানি না, ইকামতে দ্বীন কি জিনিস জানি না, শুধুমাত্র মিসওয়াক, তাসবিহ, 5 ওয়াক্ত নামাজ, এতটুকুর ভিতরেই কি ইসলাম শেষ? 3 কথার ভিতরেই কি ইসলাম শেষ? 5 কথার ভিতরেই কি ইসলাম শেষ? তার মানে আমি আপনি এখনো ইসলাম বুঝি নাই। ইসলাম যদি ভালোবাসা থাকতো, ইসলামের প্রকৃত ভালোবাসা যদি থাকতো, তাহলে প্রত্যেকটা ব্যক্তি এতটুকু বলতে পারে না যে আনা মিনাল মুসলিমিন, আমি একজন মুসলমান। এতটুক বলার শক্তি, এতটুক বলার মতো আগ্রহ আমার আপনার ভিতরে এখন তৈরি হয় না। যখন বিপদ আসে তখন শুধুমাত্র আনা মিনাল মুসলিমিন, আমি একজন মুসলমান, এতটুক পরিচয় দিতেও মানুষ চায় না। এই হলো আমাদের ইসলাম। কচু পাতায় পানি যেমন করে চলে বল, এই জামানার ইমান যেন তেমনই দুর্বল। ঠিক কিনা? কচু পাতার পানি টলবল করে নড়তেছে। ইমান আমাদের এমন, একটু সমস্যায় পড়ছি, একটু টাকা পয়সায় সংকট, খ্রিস্টানদের দরবারে হাজির, সুদের দরবারে হাজির। কিসের মুসলমান হলাম? এজন্য আমি শুরুতে কবিতা পড়ছি, হাম মুসলমান হাই মগর হামে মুসলমানি নেহি, হামে ঈমান হাই মগর হাম মুমিনে কামিল নেহি।
আমরা মুসলমান, ভিতরে মুসলমানিত্ব এখনো আসে নাই। আমরা মুমিন, কিন্তু ঈমানের লেশ মাত্র আমাদের ভিতরে নাই। যদি থাকতো তাহলে ঈমান শিক্ষার জন্য যদি আমি ডাক দেই, সবাই ঝাঁপাই পড়তেন, কিন্তু কেউ আসে না। কোরআন শিক্ষার জন্য যদি ডাক দেওয়া হয়, ইমাম সাহেব, মুয়াজ্জিন সাহেব বসতে বলা হয়, কেউ আসে না। কতবার এই মসজিদে ঘোষণা হয়েছে ইশার পরে সময় দেন, ঈমান শিখি, কোরআন শিখি, কেউ নাই। যদি আমরা শুধুমাত্র নামাজ, কালাম, ইবাদত, বন্দেগী এতটুকু না শিখি, তাহলে পুরো পৃথিবীর ভিতরে ইসলামিক আইন সামগ্রিকভাবে প্রতিষ্ঠা করার এই মানসিকতা তো আমাদের ভিতরে কোনোদিনও আসবে না। ওই যে বললাম, অনেকে হয়তো আজকে প্রথম শুনতেছি, ইসলাম মানে বুঝতাম পবিত্রতা অর্জন করা, জিলাপি খাওয়া, মিলাদ পড়া, নবীর নামে দুরূদ পড়া, মিসওয়াক করা, ঘরে ঢুকে সালাম দেওয়া, এতটুকু হলো ইসলামের ভিতরে শেষ। অথচ কেউ যদি জিনা করে তাহলে তাকে শাস্তির আওতায় আনতে হবে। নবী রাসূলরা দাওয়াতের কাজ করার পরে, মক্কা বিজয় হয়ে যাওয়ার পরে, এরপরে তো শুধু হাদিয়া আসতেছিল, সাহাবায়ে কেরামের বিজয় এসে গেছে। যেই সাহাবী হযরত আবু হুরায়রা বলেন যে আমি না খেয়ে পড়ে থাকতাম রাসূলের দরবারে, মানুষ মনে করতো আমার মৃগের রোগ হয়েছে, তৎক্ষণাৎ ট্রিটমেন্ট ছিল যে গলায় পাড়াইতে হবে, অন্যরা সবাই গলায় পাড়াইতো, সে সুস্থ হয়ে যায়। সেই সাহাবায়ে কেরামের বাড়ি গাড়ি হয়ে গেছে, রেশমি কাপড় দিয়ে নাক মুছে ফেলে দিচ্ছেন, বলতেছে আহ বাহ বাহ, যেই সাহাবীরা এক সময় খাইতে পারে নাই, আজকে তারা রেশমি দামি কাপড় দিয়ে নাক মুছে টিস্যু হিসেবে ব্যবহার করে ফেলে দিচ্ছে। বিজয় এসে গেছে, এমন সময় কোনো আর বাধা বিপত্তি ছিল না। তারপরে নবী এবং সাহাবীরা সারা বিশ্বের সমস্ত রাজা, বাদশা, কাফের, মুশরিক, মুরতাদ, বেঈমান, নাস্তিকদেরকে বলেছেন যে আপনি এবং আপনার অনুসারীরা সবাই মিলে কালেমা পড়েন, মুসলমান হন, সুদ ভিত্তিক এই ব্যবস্থা ছেড়ে দেন, অর্থনীতি, কুফরি অর্থনীতি ব্যবস্থা ছেড়ে দেন, কুফর শিরিকের ভিতরে যেই সমস্ত শিক্ষা ব্যবস্থা আছে এগুলোকে ছেড়ে দেন, ছেড়ে দিয়ে ইসলামের শাসনে আসে। এখন যদি আমি প্রশ্ন করি ইসলামী হুকুমত কাকে বলে, কেউ বলতে পারবে না। এই আইনগুলো, এই কথাগুলো অনেক দুঃখ বেদনা নিয়ে বলতেছি, অন্তরের ভিতরে রক্তক্ষরণ হয়। কোন আলেম এই সব বিষয়ে আলোচনা করতে চায় না যে একটু পরে যদি পিছন থেকে যদি গদি সরে যায়। কিন্তু আমি বিশ্বাস করি আল্লাহ তাআলা যেখানে যে কয়দিন রিজিক রেখেছেন সেইখানে সেই কয়দিন আল্লাহর কথা বলে থাকা সম্ভব, ঠিক কিনা? তো বলতেছিলাম, সংক্ষেপে কথা শেষ করে দিই। ইসলামী হুকুমত, ইসলামী খেলাফত, ইসলামী শাসন ব্যবস্থা তিন কথার ভিতরে শামিল। কয় কথার ভিতরে শামিল? তিন কথার ভিতরে শামিল। ইকামতে দ্বীন তিন কথার ভিতরে শামিল। এক নাম্বার হলো ইসলামী অর্থনীতি ব্যবস্থা। ইসলামী কি ব্যবস্থা? অর্থনীতি ব্যবস্থা। এই যে লেনদেন, যত কিছু আমরা টাকা পয়সা রাখি, জমা রাখি, নেই দেই, লেনদেনটা রাষ্ট্রীয়ভাবে ইসলামী অর্থনীতি ব্যবস্থা হবে, এক নাম্বার। দুই নাম্বার হলো ইসলামিক আইন ব্যবস্থা। ইসলামিক কি ব্যবস্থা? আইন ব্যবস্থা। বর্তমান সময়ে যে সমস্ত আইন আছে, এই আইন